আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং তথ্য প্রচারের পূর্বে তার তথ্যের সত্যতা যাচাই করে নেবেন এবং আপনাদের কাছে যে তথ্য থাকবে আইন শৃঙ্খলার হানিকর যে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই, আসন্ন নির্বাচনে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ ঝামেলা সৃষ্টি হবে না এবং সেরকম কোনো সম্ভাবনা দেখা দিলে আমরা কঠোর হস্তে তা দমন করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। এই সকল আসনেই আমরা সকল ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ডিপ্লয়মেন্ট ঠিক করেছি এবং সেখানে একই সাথে সিসি ক্যামেরার কাভারেজ আছে কিনা সেটাও নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আমাদের স্বাভাবিক যে পেট্রোলগুলো রয়েছে সেটা ভোটারদের সুরক্ষার সাথে সাথে গণমাধ্যম কর্মীদের সুরক্ষাতেও যথাযথভাবে কাজ করবে এবং আপনাদের কোনো জায়গায় কোনো সুনির্দিষ্ট ঝুঁকি অনুভূত হলে আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। ঢাকা 14 আসনে একাধিক প্রার্থীর ব্যাপারে সংঘর্ষের কোনো সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারে একজন জানতে চেয়েছেন। ঢাকা 14 ব্যাপারে আমাদের কনসার্ন আছে। আমরা এখন পর্যন্ত যে আসনগুলোর ব্যাপারে আমি কথা বলছি, ঢাকা 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সো যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন। আর ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ সংখ্যা সাধারণের তুলনায় কম। আপনি যদি আরও স্পেসিফিক ইনফরমেশন চান, আমি প্রেস ব্রিফিংয়ের পরে আপনাকে স্পেসিফিক সংখ্যাটা বলে দিতে পারবো। রিটার্নিং অফিসার স্যারের যে প্রতিনিধি আছেন আমাদের সাথে, মিস্টার আব্দুর রহিম স্যার বলেছেন আমাদের এখন পর্যন্ত যে হিসাব আছে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে এবং সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।